নমস্কার। আজকের গল্প চাঁদের সাথে হাত মেলানো। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। রাত তখন প্রায় 12টা হবে। বাজার পাড়ার শেষ চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। কেবল রাস্তার বাতিটা টিমটিম করে জ্বলছে, যেন সেও ভাবছে এদের আবার আজ কি কাণ্ড। দুই বন্ধু, গোপাল আর নিতাই, গলা পর্যন্ত উন্মাদ নেশা করে বাড়ি ফিরছে। দুজনের চোখ লাল, হাঁটা যেন ভূমিকম্পের সময় দুলতে থাকা নারকেল গাছ। গোপাল হঠাৎ থেমে আকাশের দিকে তাকিয়ে বলল, ভাই নিতাই, ওই যে চাঁদটা দেখেছিস? নিতাই চোখ কুঁচকে বলল, কোথায় ভাই? দুটো দেখছি তো। আরে বোকা, দুটো না, চারটে চারটে, তুই হিসেব করতে পারিস না। দুজনেই খানিকক্ষণ দাঁড়িয়ে চাঁদের সংখ্যা নিয়ে তর্ক করতে লাগলো। শেষে গোপাল হাত নেড়ে বলল, থাক, আর চাঁদও নেশা করেছে, চল ভাই। 10 কদম যেতেই একটা ল্যাম্প পোস্টের সঙ্গে গোপাল সজোরে ধাক্কা খেল। এই কে রে, কে দাঁড়িয়ে আছে এখানে? নিতাই বলল, ওই যে পুলিশ। দাঁড়া, আমি কথা বলছি। সে গিয়ে ল্যাম্প পোস্ট জড়িয়ে ধরে বলল, স্যার, আমরা ভদ্রলোক, বাড়ি যাচ্ছি, আমাদের গ্রেপ্তার করবেন না প্লিজ। ল্যাম্প পোস্ট নিশ্চুপ। গোপাল বলল, দেখলি ভাই, স্যারও আজ নেশা করেছে, তাই কথা বলছে না। আবার হাঁটা শুরু। এবার রাস্তার ধারে একটা কুকুর ঘুমাচ্ছিল। নিতাই তাকে দেখে বলল, এই যে, তুই আবার এখানে কেন? আমার বাড়ির দরজায় তোকে বসিয়ে এসেছিলাম তো। কুকুরটা হাই তুলে অন্যদিকে চলে গেল। গোপাল গম্ভীর মুখে বলল, দেখেছিস ভাই, আমার কথা শুনেই চলে গেল। আর আমি প্রাণীদের ভাষা বুঝি, বুঝলি? আরো কিছু দূর গিয়ে দুজনেই হঠাৎ বসে পড়ল। আমি আর হাঁটতে পারছি না ভাই, গোপাল বলল। আমিও না, চল এখানেই রাত কাটাই, নিতাই সায় দিয়ে বলল। কিন্তু 5 মিনিট পরেই নিতাই চমকে উঠে বলল, এই গোপাল, আমরা কি ভুল করে শ্মশানে বসে পড়িনি তো? গোপাল চারপাশে তাকিয়ে বলল, আরে না রে ভাই, এটা তো আমার বাড়ির উঠোন। ঠিক তখনই ভেতর থেকে গোপালের বউ চেঁচিয়ে উঠল, ওই দুইজন আবার গেটের সামনে বসে আছিস কেন রে? ভিতরে আসবি নাকি রাস্তাতেই সংসার পাতবি? দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে গড়াগড়ি। গোপাল বলল, দেখলি ভাই নিতাই, আমার বাড়িটাও আজ রাস্তার মতো হয়ে গেছে। নিতাই গম্ভীর হয়ে বলল, না রে, রাস্তা না, আমরাই বাড়ি খুঁজে পাই না। শেষমেশ অনেক কষ্টে গেট খুলে ঢুকতে গিয়ে দুজনেই হোঁচট খেয়ে একই সঙ্গে পড়ে গেল। মাটিতে পড়ে গোপাল বলল, নিতাই, একটা কথা বলি ভাই। বল। আজ চাঁদের সাথে হাত মেলানো হলো না তো, কাল আবার চেষ্টা করব, থাক। নিতাই চোখ বন্ধ করে বলল, আগে নিজের বাড়ির দরজার সাথে হাত মেলাতে শেখ। ভেতর থেকে আবার বউয়ের গলা, কাল থেকে আর নেশা করলে বাড়ির দরজাই বন্ধ থাকবে।
দুজন একসঙ্গে ফিসফিস করে বলল, চাঁদ তো অন্তত দরজা বন্ধ করে না। আর সেই রাতের মতো পুরো পাড়া তাদের হাসির শব্দে মুখর হয়ে উঠল। নমস্কার।